today our discussion first on malaria in pregnancy. So what are the causative agent of malaria? কি আছে? কটা স্পিসিস জানা আছে? চারটে তো ওরাও জানে। ভেরি গুড। কি আছে চারটে? জোরে জোরে বল, সবাই শুনে। ম্যালেরিয়া। আর ইনকিউবেশন পিরিয়ড কে বলতে পারবে? হোয়াট আর দ্য ইনকিউবেশন পিরিয়ড অফ ভাইভেক্স, প্লাজমোডিয়াম, কে, নিউলিস্কি। ঠিক আছে, যাই হোক, তো চারটে স্পিসিস জানলেই হবে, অ্যাটলিস্ট পাস তো করতে পারবো। পাস করাটা ইম্পর্টেন্ট না এখন। So malaria is transmitted by biting of Anopheles mosquito. Huh? Female Anopheles mosquito. ওটাও বলে দিচ্ছে, female Anopheles mosquito, and it have two cycle at inside the body and inside the mosquito. তো হিউম্যানের ভিতরে কি সাইকেল চলে? কি সাইকেল আছে? asexual cycle and sexual cycle mosquito. বাহ। আর from blood কি বেরোয় আমাদের? Sporozoids causes disruption of RBC that causes fever and rigor. So what are the symptoms of malaria? কি হবে? তো এখান থেকে আগে কোয়েশ্চেন কি আছে পাস করি আগে, তারপরে আমরা থিওরি পড়ি। কি কোয়েশ্চেন আছে এখানে ইম্পর্টেন্ট? ইফেক্ট অফ, তো এখানে কোয়েশ্চেন কি আছে? দু তিনটে কোয়েশ্চেন ম্যালেরিয়া থেকে। ইফেক্ট অফ ম্যালেরিয়া অন প্রেগনেন্সি, ইফেক্ট অফ প্রেগনেন্সি অন ম্যালেরিয়া, কি হতে পারে? তো যা কমপ্লিকেশন আমরা জানা আছে ম্যালেরিয়া, সবাই জানা আছে, প্যাথোলজি পড়ে এসছে। কি সাইন এন্ড সিমটমস আছে ফর ম্যালেরিয়া? ফটাফট জোরে জোরে বলো। হ্যাঁ, ফিভার, আর বাস তিনটের মধ্যেই আটকে গেল। 3 মার্কসের কোয়েশ্চেন, তার মোটামুটি 12টা লিখতে হবে আমাদের। আর কি? ম্যাটারনাল ইফেক্ট, ফিটাল ইফেক্ট, এই কোয়েশ্চেনই আছে। আর ট্রিটমেন্ট, যদি তোমরা এই স্টেজটা পড়ে যদি পরেরটা কোয়েশ্চেন বলতে পারলে, তাহলে তোমাকে ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে। ট্রিটমেন্ট পরে তো হোয়াট আর দ্য ইফেক্টস, কি হতে পারে? ফার্স্ট ও বললো ফিভার, দ্যাট ইজ পাইরেক্সিয়া। সেকেন্ড ওয়ান ইজ rigor. Why rigor? Due to RBC destructions. And third one is hypoglycemia. Why hypoglycemia is common in malaria? Hypoglycemia কেন হচ্ছে? কে বলতে পারবে? 3 causes of hypoglycemia for malaria. Anyone? কেউ তো পড়েই আসেনি, টপিকই জানা ছিল না। তো 3 causes of hypoglycemia কি আছে? Due to increased intake of sugar by the parasites, by the sporozoites, and second one is decrease the drug which you are using during treatment of malaria, that causes increase the insulin secretion, and insulin secretion increase the amount of insulin in the body causes hypoglycemia. ঠিক আছে? আর কি হতে পারে পেশেন্টে? প্যালার, জন্ডিস। হ্যাঁ, হচ্ছে কি জানি হচ্ছে এটা দিয়ে। হ্যাঁ, আর তারপরে আর কি বললাম আমরা, কোথায় ছিলাম? প্যালার। তো প্যালার ডিউ টু হেমোলাইসিস না? তো হোয়াট আর দ্য টাইপস অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি? কি হতে পারে? Megaloblastic anemia, very good. That causes due to deficiency of vitamin B12 and folic acid. And second one is iron deficiency anemia. Iron deficiency anemia common আছে। আর কি হতে পারে পেশেন্টে? না ও তো বললো অ্যানিমিয়া হলো, তারপরে পাইরেক্সিয়া হলো, ম্যালেস, মাইলজিয়া, আর কি হতে পারে? আর এনসেফেলোপ্যাথি, ও তো নিচে অনেক রেয়ার কজেস, আমরা উপরে আসি এখন।
আমরা স্টমাকে আছি। আর কি হতে পারে আমাদের? লিভার, হেপাটোমেগালি, liver enlargement, spleen enlargement. Why spleen enlargement? Due to destruction of RBC. Why liver enlargement? হেপাটোমেগালি হবে তো পেশেন্টের। Why? আরে কোথায় হয়? ব্লাডে হচ্ছে, ব্লাড যাচ্ছে লিভার। হ্যাঁ, ডিউ টু হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি। আর কি হবে পেশেন্টের? জন্ডিস তো হচ্ছেই। আর কি হতে পারে পেশেন্টের? দ্যাটস অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হেমোলাইসিস, জন্ডিস, হেপাটোস্প্লিনোমেগালি and acute respiratory distress syndrome. Why distress? পড়েই আছেন। অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে ডিস্ট্রেস হবে। ও একদম ঠিক বলেছে। কিন্তু যে কোনো মানুষের অক্সিজেন স্যাচুরেশন, আমি যদি কারোর নাক মুখ বন্ধ করে দিই, অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে ওর ডিস্ট্রেস হবে। হ্যাঁ, এটা তো সবাই জানে। তারপরে কি আছে? renal failure, pulmonary edema and complicated malaria due to high mortality. And the second question আমরা কি বললাম? Effect on fetus. কি effect fetus এ? First is IUGR, IUD. A patient comes in third trimester with severe fever. আমরা কি পেশেন্টকে ফার্স্ট অ্যাডভাইস করি? মানে কি হাই রিস্ক নিই আমরা, সেটা জানতে হবে। কি নিই আমরা? কি বলি? একটা পেশেন্ট এসছে 102, 103 ফিভার নিয়ে in third trimester or second trimester, last second trimester, আমরা হাই রিস্কে ফার্স্ট ওয়ার্ডটা কি বলি? আপনার বাচ্চা যে কোনো সময় হার্টবিট অফ হয়ে যেতে পারে, মানে না IUFD হয়ে যেতে পারে। The most common cause of IUFD in third trimester in fever is in third trimester is fever. তো আমরা ফিভার হলেই পেশেন্ট থেকে আমরা ফার্স্ট কনসার্ন কি নিই? IUFD হওয়ার। সো হোয়াট আর দ্য নিওনেটাল ইফেক্টস? কি আমরা আছে? IUGR, IUFD, আর কি আছে এখানে দেখো? আর প্রিম্যাচুরিটি অ্যান্ড ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টার কজেস মিসক্যারেজ। আজকে অনেকগুলো টপিক দিয়ে দিয়েছে, 1 ঘন্টায় কি করে হবে? এই একটা টপিক 2 ঘন্টা করে লাগে পড়তে। হাইপোথাইরয়েড is my favorite topic. It needs at least 3 hours. Thyroid disorder in pregnancy. আর আমাকে বলেছে একদিনে সব পড়িয়ে দাও। Thyroid disorder in pregnancy need at least 3 hours. At least 3 hours. এত ডিটেইল, এত ভালো সাবজেক্ট আছে, কিন্তু আজকে কিছু করার নেই, স্পিডেই পড়তে হবে। অ্যান্ড ম্যালেরিয়া কজে কনজেন্টাল অ্যানোমালিস and IUFD, এগুলো তো আমরা বলে দিয়েছি। how will you diagnose the malaria? কিভাবে মানে? thick film and thin film। ওর মধ্যে আমরা কি দেখব? ম্যালেরিয়া প্যারাসাইটস অ্যান্ড স্পিসিস। কি স্পিসিস আমরা এখানে জেনারেলি মোস্ট কমন স্পিসিস ইন ইন্ডিয়া? ভাইভেক্স। কি উল্টো? ভ্যালসিভেরাম আছে, কিন্তু রে আমরা কিট ইউপিএসসি মানে বিপিএসসি তে গেলে কি দুটো কিট পাওয়া যায় আমাদের? আমরা কোন দুটো স্পিসিস দেখতে? র্যাপিড টেস্ট। হ্যাঁ, কি ওর মধ্যে আমরা দুটো আইডেন্টিফাই করতে পারি? ফ্যালসিফেরাম অ্যান্ড ভাইভেক্স। হ্যাঁ, আর বাকি দুটো টেস্টের জন্য আমাদের থিক অ্যান্ড থিন স্লাইড করতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, এটা করলাম। অ্যান্ড কি ওখানে আমরা দেখি ডায়াগনোসিস, এগুলো তো দেখা যাচ্ছে। আচ্ছা, বাচ্চাদের কোথায় থেকে আমরা ব্লাড নিই ফর নিওনেটস? হ্যাঁ, আরে কোথায় থেকে? ভেন্স থেকে নিলাম, যদি না পাওয়া গেলে দেন হিল প্যাডস। দেখো। আচ্ছা, ট্রিটমেন্ট কি আছে? আমাদের স্পিডেই পড়তে হবে না, নাহলে আজ হবে না। আচ্ছা, ট্রিটমেন্ট, হোয়াট ইজ ট্রিটমেন্ট? ম্যালেরিয়া ট্রিটমেন্ট কি আছে? ক্লোরোকুইন কত mg দেবো? 1000 mg ট্যাবলেট। প্যারাসিটামল তো 1000 mg দিই নাকি? তাহলে ক্লোরোকুইন সেকেন্ড ইয়ার থেকে পড়া হয়েছে, অনেকজন হয়তো খেয়েছে ক্লোরোকুইন। ম্যালেরিয়া তো কারো হয়েছে তো। আরে ডোজ অফ ক্লোরোকুইন তুমি পেশেন্টকে কিভাবে খেতে দেবে? কিভাবে? 3 দিন দেবে।
ক্লোরোকুইন 10-10-5 কত এমজি ট্যাবলেট পাওয়া যায়? 150 এমজি ট্যাবলেট পাওয়া যায়। এক পাতায় 10টা ট্যাবলেট থাকে। পেশেন্টকে কিভাবে আমরা খেতে বলবো? 6 ট্যাবলেট স্ট্যাট। এখন পেশেন্ট আসলো উইথ পজিটিভ রিপোর্ট। আমরা তো জানি না ওর ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট অর নট। আমরা জেনে রাখি কি অল পেশেন্ট আর ক্লোরোকুইন সাসেপ্টেবল। তো আমরা পেশেন্টকে কি বলি? 6 ট্যাবলেট স্ট্যাট ফলোড বাই 6 ঘন্টা পর আর কটা? 2টো ট্যাবলেট। তারপরে পরের দিন একটা ট্যাবলেট, মানে 2টো ট্যাবলেট, তারপরের দিন 2টো ট্যাবলেট। টোটাল কত? 4বার পেশেন্ট খাবে। এখন 6 ট্যাবলেট, 6 ঘন্টা পর 2টো ট্যাবলেট, তারপরের দিন 2টো ট্যাবলেট, তারপরের দিন 2টো ট্যাবলেট। তাহলে কটা হলো? 12টা কি করে? ও না না, তারপরে দিন একটা করে। টোটাল 10টা ট্যাবলেট। সরি, টোটাল 10টা। 6টা এখন, 6 ঘন্টা পর 2টো, তারপরের দিন একটা, তারপরের দিন একটা। টোটাল 10টা ট্যাবলেট আমরা দিই পেশেন্টকে। হ্যাঁ, টোটাল 10 ট্যাবলেটস অফ ক্লোরোকুইন। আচ্ছা, আর কি ড্রাগস আমরা দিই ক্লোরোকুইনের বাদে? সালফাডক্সিন এন্ড পাইরিমিথামিন। হ্যাঁ, আর आर्टिमिसिनिन। वाह, वेरी गुड। हाँ, तो व्हाट आर द ड्रग्स आर्टिमिसिनिन थेरेपी में? आर्टिसुनेट, आर्टिमिथा, रूबिफेंटिन। आर्टिमिसिनिन थेरेपीতে আছে কি আছে? 3টে ড্রাগস আছে তো। আরে ফটাফট বলো, শেষ হবে না। आर्टिसुनेट, आर्टिमिथा, आर्टिथर। হ্যাঁ, ও तो in severe cases we give artemisinin therapy, or and in falciparum cases we directly go for a artemisinin therapy. কি আছে? what are the drugs? তো আমরা 3টে বলে দিলাম। মোস্ট কমন আর্টিসুনেট। কিরকম ডোজে দিই আর্টিসুনেট? 300 mg per kg। এই না, কোথায় থেকে পড়েছে এগুলো 300 mg? ফার্মা বইতে যা ড্রাগসগুলো লেখা আছে ডোজেসগুলো, সেগুলো কোনোদিন প্র্যাকটিক্যালি দেওয়া হয় না। তো কত আছে? 15 mg per kg per day। 15 mg per kg per day। তো আমরা হিসাবের জন্য যদি আমরা ধরে নিই 50 kg অফ ওজন আছে, তাহলে 50 × 50 কত হলো? যাই হোক, তোমরা গুনেন। তো 15 mg per kg per day হিসাবে আমরা দিই ফর কত দিনের জন্য? 4 days। 4 days। আর ওর সঙ্গে আর কি দিই আমরা? সালফাডক্সিন, প্রাইমাকুইন তো আলাদা ডোজ অফ থেরাপি আছে না? আচ্ছা, প্রাইমাকুইন আমরা কেন দিই? হ্যাঁ, প্রাইমাকুইন দেওয়া যাবে না এমনি। আমি নর্মাল পেশেন্টে প্রাইমাকুইন কেন দিই? হ্যাঁ, ফর লিভার হিপনোজাইসোটেল। ঠিক আছে, তার মানে আমরা কি দিলাম ফর প্রেগনেন্সিতে? ক্লোরোকুইন এ সেফ ড্রাগ, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আর্টিসুনেট থেরাপি, আর্টিমিসিনিন থেরাপি। আচ্ছা, সেকেন্ড টপিক ইজ ইয়োর টর্চ ইনফেকশন। টর্চের ফুল ফর্ম কি আছে? টক্সোপ্লাজমা। কি আছে? টক্সোপ্লাজমা। আরে বলো, আমি জানি না রে ভাই, বলতে হবে তো। টক্সোপ্লাজমা, রুবেলা। আচ্ছা, আর সিএমবি মানে? হ্যাঁ, আর হারপিস, এইচআইভি মানে নিজের ইচ্ছা মতন নাকি? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এখানে কি আছে? আরে হারপিস সিমপ্লেক্স ভাইরাস। ও, এই একটা ইজি জিনিস। হ্যাঁ, এইচআইভি অ্যাড হয়েছে? আমি জানি না বাবা, তোমরা বেশি জানো, হয়তো হতে পারে। আচ্ছা, তো কিভাবে ফার্স্ট ওয়ান আমরা কি টেস্ট করি পেশেন্টে? টর্চ ইনফেকশনে কি কি প্রবলেম হতে আমরা কেন পড়ছি এই চ্যাপ্টারটা? কনজেনিটাল অ্যানোমালির জন্য। তো পেশেন্ট আসলো উইথ রেকারেন্ট প্রেগন্যান্সি, আমরা কোন টেস্টে টর্চ টেস্টগুলো আমরা করি? ইন রেকারেন্ট প্রেগন্যান্সি লসেসে। যে পেশেন্টে একটা বা দুটো প্রেগন্যান্সি লস হয়েছে, সেই পেশেন্টকে ইফ কাম টু অ্যান ওপিডি উই টেস্ট ফর
টর্চ ইনফেকশনস। টর্চে আমরা কি দেখি আমরা টক্সোপ্লাজমা, রুবেলা, সাইটোমেগালো, হারপিক্স। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখব পেশেন্টে কি দেখি আইজিজি অ্যান্ড আইজিএম। IgM is for acute infections, recent infections, and IgG for chronic past infection. তো কোনো পেশেন্টে এই আমরা চ্যাপ্টারে পরে আসি, কোনো পেশেন্টে ইফ IgG is positive, সরি ইফ IgM is positive, আমরা ডিজিজ ফিজিজ কিছু বলতে যাচ্ছি না, IgM এর উপরে মোর দেন 50 MCQ আছে, আর কোনো এরকম পরীক্ষা নেই যেখানে IgG IgM এর কোয়েশ্চেন আসে না। তো if patient is IgM positive, that's mean patient is recent infection. Good, very good. একদম ভালো করে শুনবে। if patient is IgG positive, তার মানে chronic infection and patient is immune or vaccinated. বোঝা গেল? এই দুটো জিনিস যদি আমার মনে থাকে আমরা 6টা ভ্যারাইটি মনে রাখতে পারবো। আমি 6টা ভ্যারাইটি এই জন্য বলছি না সব গুলিয়ে যাবে। এই দুটো ডিকটাম আছে কি এমসিকিউ ক্র্যাক করার জন্য। কি বললাম? ইফ IgM is positive, that's mean recent infections পেশেন্টে হয়েছে, and if IgG is positive, that's mean patient is past infection or patient is immune or patient is vaccinated. আর এর 3-4টে ভ্যারাইটি আছে, IgM পজিটিভ, IgG নেগেটিভ, IgG নেগেটিভ, IgM পজিটিভ, এগুলো আমরা বলছি না, বললেই আমরা গুলিয়ে যাব। আমরা এই দুটো পয়েন্ট মনে রাখলেই আমরা সমস্ত এমসিকিউ করতে পারবো পাক্কা। আচ্ছা, পেশেন্টের যদি IgG, তাহলে আমরা কি টেস্ট করছি এখানে? রুবেলা, সাপোজ রুবেলা, এর রুবেলা ইজ IgM is positive, then that's mean patient have recent infection. আচ্ছা, if IgM is negative, তো বললো খুব ভালো, IgG ও নেগেটিভ, পেশেন্ট রিপোর্ট নিয়ে আসলো টর্চ ইনফেকশন, সব মধ্যে কি করা আছে IgG IgM। if patient IgM is negative, IgM negative, IgG negative, কি করবে? patient is susceptible for টর্চ ইনফেকশন, মানে আমরা রুবেলা বলছি, রুবেলা ইনফেকশন। তাহলে আমরা ওই পেশেন্টে কি করে? ভ্যাকসিনেশন। ভেরি গুড, ভেরি গুড। কি ভ্যাকসিন দিই আমরা? MR দিতে পারি বা RVAC, রুবেলা ভ্যাকসিনেশন, RVAC নামে পাওয়া যায়, রুবেলা ভ্যাকসিনেশন, or RVAC, or যদি না পাওয়া যায় তো MR ভ্যাকসিন or MMR, গভর্নমেন্ট সাপ্লাই MMR থাকে। বোঝা যাচ্ছে তো এই পর্যন্ত? আচ্ছা, কিভাবে ভ্যাকসিন দিই পেশেন্টে? সাবকাট ডোজ, 2 ডোজেস, 2 ডোজ দেওয়ার পর পেশেন্টকে আমরা we come ask the patient to attend the OPD and recheck again rubella titer. if IG কি দেখবো ওখানে পেশেন্টে কি দেখবো? পেশেন্টে কি দেখবো? এবার দুবার ভ্যাকসিন দিয়ে দিলাম, ক্রনিক ইনফেকশন IgG দেখার জন্য কত সময় দরকার? 3 মান্থস। আফটার 3 মান্থস যদি পেশেন্ট আসে, আমরা পেশেন্টে কি চেক করব? IgG লেভেল, টাইটার চেক করতে পারি বা নর্মাল IgG লেভেল। তাহলে আমরা ওখানে কি দেবো? IgG is comes to a positive, that's mean patient is now immune to। আচ্ছা, আর কতদিন পর্যন্ত প্রেগন্যান্সি আমরা হোল্ড করব? আনসার ফর ভ্যাকসিন যে মাস হয়েছে তার 2 মাস পর্যন্ত। ঠিক আছে, তো পেশেন্ট IgG IgM is পজিটিভ। আচ্ছা, এটা হলো। আচ্ছা, টর্চ ইনফেকশন, টর্চে আমরা কি বলি? ফার্স্ট ওয়ান ইজ টক্সোপ্লাজমা, ফার্স্ট ওয়ান ইজ টক্সোপ্লাজমা গন্ডাই। কি আছে এটা? দিস ইজ বিড়াল থেকে হয়, একদম ঠিক বলেছে। দিস ইজ ট্রান্সমিটেড বাই আ ক্যাট, তো টক্সোপ্লাজমা গন্ডাই। তো যাদের বাড়িতে বিড়াল আছে আমরা ওই পেশেন্টগুলোকে কি বলি? টক্সোপ্লাজমা টেস্ট করিয়ে আনতে। হ্যাঁ, কেন? আচ্ছা, টক্সোপ্লাজমাটা পড়ছি কেন? ফিটাল অ্যানোমালি করতে পারে, ঠিক বলেছে। তো হোয়াট আর দ্য কজেস, মানে কি আমরা ফিটাল অ্যানোমালি দেখতে পারি? ইন USG we got a central nervous system abnormality, that is ventriculomegaly with calcification of the brain parenchyma, periventricular zone, and মানে আমাদের থ্যালেমিক অ্যান্ড ভেন্ট্রিকলস অ্যারাউন্ডে আমাদের ডিফর্মিটিস গুলো থাকে। তো এটা আমরা কি স্ক্যানে দেখি? অত স্ক্যানই হয়, টাইমই নেই। এভাবে একটা ক্লাসে এতগুলো পড়ালে
হ্যাঁ অ্যানোমালি স্ক্যানে আমরা এগুলো দেখি। হ্যাঁ অ্যানোমালি স্ক্যানে আবার অনেক জিনিস আছে আমরা দেখে নেব। আচ্ছা তারপরে GI abnormality causes hepatomegaly, liver calcification and ascites. What are the laboratory investigation? আমরা আগেই পড়ে নিয়েছি অ্যান্টিটক্সোপ্লাজমা, IgG and IgM. And the negative result of both IgG IgM indicates the mother is non-immune and susceptible to infection. বোঝা যাচ্ছে তো এগুলো? And then positive IgG, acha this is very important, positive IgG, that's mean patient is immune or past infection or vaccinated, and negative IgM in the first and second trimester indicate the patient infection acquired before pregnancy or patient is immune or vaccinated. Second line, presence of IgM reflect the recent infection, আমরা এটাই পড়লাম তো। And third one is positive result, that results then to IgG avidity test to confirm the diagnosis. আচ্ছা বাচ্চার যদি টক্সোপ্লাজমা আছে কিনা সেটা কিভাবে টেস্ট করব? বাই amniocentesis or PC amniocentesis করে we collect the amniotic fluid and we do a PCR test after 18 weeks. ঠিক? আচ্ছা ফিটাল অ্যানোমালিস গুলো কি কি হতে পারে এখানে? হাইড্রোসেফালাস, chorioamnionitis, convulsion, and intracranial calcifications that increases the rate of miscarriage, IUGR, stillbirth, FGR. And the risk in first trimester is 10 to 25%, and in second trimester 50%, and third trimester 60 to 90%. স্ক্রিনিং অলরেডি আমরা বলে নিয়েছি। হেপাটাইটিস বি আমরা স্কিপ করি। Rubella, second one is torch infection, rubella. Rubella is caused by rubella. Causative agent is rubella. এখানে কি কি হবে? পেশেন্ট রুবেলার একটা ক্লাসিক্যাল জিনিস আছে কি পিঙ্ক র্যাশ অর রেড র্যাশ, পড়েছো তো মাইক্রোবায়োলজিতে? রুবেলা কজেস mild fever, pink rash, sore throat, enlarged cervical gland and painful joints. আচ্ছা ডায়াগনোসিস সেম, এটা কিভাবে আমরা ডায়াগনোসিস করছি? বাই IgG and IgM, rubella. ঠিক? If patient is already pregnant and you test, আচ্ছা এই টেস্টটা আমরা কখন করব আইডিয়ালি? ফার্স্ট অ্যান্টিনেটাল স্ক্রিনিং। তো অ্যান্টিনেটাল স্ক্রিনিং এ আমরা ওয়ার্ডে পড়িয়েছি what are the test. If the couple comes, I am planning for a pregnancy, sir give some advice. তো তুমি কি কি অ্যাডভাইস দেবে ফার্স্ট পেশেন্টকে? হ্যাঁ কি কি অ্যাডভাইস দেবে? কি কি ভ্যাকসিনেশন? বিফোর প্রেগনেন্সি প্রেগনেন্সি আছে ইন কনসেপ্ট প্রি কনসেপশনাল পিরিয়ড কি কি অ্যান্টিনেটাল অ্যাডভাইস আমরা অ্যাডভাইস করব পেশেন্টের? রুবেলা ভ্যাকসিনেশন আছে কিনা, HPLC, হেপাটাইটিস আমরা তো দেখছি, ঠিক আছে হেপাটাইটিস দেখে নিচ্ছি, আর ক্যারিওটাইপিং গুলো মাদার। আচ্ছা আর অনেকগুলো আছে। তো আমরা এই রুবেলাটা আমরা অ্যান্টিনেটালি চেক, মানে অ্যান্টিনেটাল প্রি কনসেপশনাল চেক করি। এবার ইফ পেশেন্ট ইজ প্রেগনেন্ট তাহলে আমাদের রুবেলা চেক করার দরকার আছে না, কেন কি ওয়ান্স প্রেগনেন্সি অকার্ড তাহলে বাচ্চার মধ্যে ট্রান্সমিশন হবে। ওয়ান্স উই ডিটেক্ট দ্য রুবেলা আইদার বাই আল্ট্রাসাউন্ড or by blood or by amniocentesis, the second option is, the treatment option is abortion, মানে ডিসকন্টিনিউশন অফ প্রেগনেন্সি। তাহলে এখানে আমরা কি আছে এগুলো তো আমরা পড়েই নিয়েছি। ফিটাল নিওনেটাল কমপ্লিকেশনস কি কি আছে? হচ্ছে গ্রেড ট্রায়াডস, দ্যাট ইজ দ্য ডিফনেস, ব্লাইন্ডনেস, কার্ডিওভাস্কুলার ডিফেক্টস। দেখা যাচ্ছে এখানে ডিফনেস, ব্লাইন্ডনেস, কার্ডিওভাস্কুলার ডিফেক্টস are the typical defects, and other abnormality are hepatosplenomegaly, jaundice, mental retardation, microcephaly and miscarriage, IUGR. First month the transmission rate is 50%, second month 25%, and third month is 10%, and 4th month onwards very less. এগুলো আমরা পড়ে নিচ্ছি।
আচ্ছা, টক্সোপ্লাজমাতে আমরা ট্রিটমেন্টটাই তো বলিনি, তো এখানে লেখা নেই, যাই হোক। ইফ দ্য পেশেন্ট কামস উইথ টক্সোপ্লাজমা পজিটিভ, তো ট্রিটমেন্ট চয়েস, হ্যাঁ ভ্যাকসিন তো নেই। ড্রাগ অফ চয়েস ফর টক্সোপ্লাজমোসিস, এটাই তো জিজ্ঞেস করে না, আমি এত বড় বড় কথা বলে লাভ নেই। আর ড্রাগ অফ চয়েস ফর টক্সোপ্লাজমোসিস ইজ স্পাইরামাইসিন, এটা তো জিজ্ঞেস করে। তো ডোজেস কিভাবে দেবে, ড্রাগই না জানলে ডোজ কি করে বলবে? তো ডোজেস ইজ 3 বিলিয়ন ইউনিট, হ্যাঁ 3 মিলিয়ন ইউনিট ডোজ। কিভাবে দিই আমরা? ইন টুয়াইস অর থ্রাইস ডেলি। কতদিন পর্যন্ত? 3 সপ্তাহ। 3 সপ্তাহ। আর অনেক অনেক সময় কি হয়, 3 সপ্তাহ ড্রাগ, 3 উইক গ্যাপ, 3 সপ্তাহ ড্রাগ, 3 উইক গ্যাপ, और नाले 3 सप्ताह ड्रग 2 वीक गैप अप टू डिलीवरी, তাহলে আফটার ডেলিভারি আপ টু 3 উইকস। ঠিক আছে, তাহলে আমরা কি ড্রাগ অফ চয়েস ফর টক্সোপ্লাজমোসিস? আরে এটা তো বলা যাবে তো না, এটা ভুলে যাবে পরীক্ষার সময়। এবার আমি ডিসাইড করি যে আমরা পাস করার জন্য যতটা দরকার অতটাই পড়বো, অ্যাটলিস্ট পাস তো করি। কি বলছো? হ্যাঁ, তো এ বোঝা যাচ্ছে তো? আচ্ছা, if neonate is infected, then ছাড়ো ওইগুলো, আবার পড়তে গেলে আবার ভুলে যাবে, স্পাইরামাইসিন বলতে না বললে, ওইগুলো বললে আবার গেল। আচ্ছা, তো লাস্ট ওয়ান ইস কি আছে না, এর আগে আছে সিএমভি। সিএমভি ফুল ফর্ম সাইটো মেগালো ভাইরাস। তো এর অ্যান্টিবায়োটিক দেবো কিছু পেশেন্টকে? অ্যান্টিভাইরাস, হ্যাঁ ভাইরাস আছে না, অ্যান্টিবায়োটিক দিয়ে লাভ হবে না। গুড, অ্যাটলিস্ট এটা হয়েছে। তার মানে মেন ট্রিটমেন্ট কি আছে? অ্যান্টিভাইরাল থেরাপি, বাট ইন প্রেগনেন্সি we are not advise any acyclovir, na? No acyclovir not is Jancyclovir, ঠিক আছে, বাট ডিউরিং প্রেগনেন্সি ইজ নট সেফ। তো যার হয়েছে হয়েছে, যার হয়নি। আচ্ছা ঠিক আছে, তো এখানে কি পার্সেন্ট, আচ্ছা মোড অফ ট্রান্সমিশন কি আছে? দিস ইজ থ্রু রেসপিরেটরি ড্রপলেটস, হ্যাঁ অলমোস্ট অ্যাসিমপ্টোমেটিক অ্যান্ড নন স্পেসিফিক, ডায়াগনোজ বাই আইজিজি আইজিএম, এগুলো আমরা পড়ে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা কমপ্লিকেশনস অল ফিটেন, মোটামুটি টর্চের ইনফেকশন আর সেম কমপ্লিকেশন সবারই। দেখো কি কি আছে, মাইক্রোসেফেলি, কোরিওঅ্যামনিওনাইটিস, ডিফনেস আর দ্য প্রিন্সিপাল ফিচার্স, অ্যান্ড আদার আর হেপাটোস্প্লিনোমেগালি, হাইড্রস ফিটালিস, এইগুলো। ট্রিটমেন্ট আমরা কি করছি জেনারেলি? ট্রিটমেন্ট অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ফর জ্যানসাইক্লোভির or foscrap, and but it is contraindicated in pregnancy. Herpes simplex, এটা কি আছে? ব্যাকটেরিয়া না ভাইরাস? ভাইরাস আছে। ক রকমের herpes simplex জানা আছে? 1 or 2, অ্যাটলিস্ট এটা তো জানা আছে, বাস এটাই জানলে হবে। herpes simplex, that HSV 1 and 2 transmission by skin, by transmission by herpes simplex। কিভাবে ট্রান্সমিশন হয়? আরে হার্পিস ইনফেকশন কিভাবে ট্রান্সমিশন? থ্রু স্কিন, বাই স্কিন র্যাশেস থেকে। আচ্ছা আচ্ছা, জেনাইটাল হার্পিস ট্রান্সমিশন বাই সেক্সুয়াল রুট। সেক্সুয়াল, এগুলো তো আমরা পড়িয়েছিলাম ওই ক্লাসে, মানে গাইনি ক্লাসে, যাই হোক। আচ্ছা, সব টেকেন ফ্রম দ্য ভ্যাসাইকেল অ্যান্ড আলসার অ্যান্ড সেন্ড ফর পিসিআর, ঠিক আছে। সেরোলজি ফর 1 and 2 আর ডিফারেন্সিয়েট। আর এর কমপ্লিকেশন সেম, দেখো মোটামুটি সেম। লোকালাইজ নিওনেটাল ইনফেকশন ইনভলভমেন্ট অফ স্কিন অ্যান্ড লিভার, and in the acute stage of primary genital herpes causes shortness before delivery and neonatal mortality 75%. এগুলো তো হয়ে গেছে। অ্যান্ড ট্রিটমেন্ট কি আছে হার্পিস সিমপ্লেক্সে? হ্যাঁ, in pregnancy acyclovir, topical treatment we can use, but topical treatment is not effective for genital herpes,
Caesarean section is indicated in the presence of primary genital herpes. Acyclovir 200 mg 5 times a day or 6 times a day? 200 mg দিয়ে। আচ্ছা নর্মাল ডোজ কি আছে? একটা পেশেন্ট আসলো যার একটা হার্পিস সিমপ্লেক্স হয়েছে, নর্মাল ডোজ কি আছে নন প্রেগনেন্ট স্টেটে? হ্যাঁ, কারোর হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন হয়নি এখন পর্যন্ত? দেখা হয়নি পেশেন্টের? চিকেন পক্স হলে কত দিই আমরা? চিকেন পক্স হয়েছে তো? পক্স কারো হয়নি? ইরাডিকেটেড। আচ্ছা চিকেন পক্স না, আর এই আমাদের যে গুলো হয় স্মল পক্স, ওগুলো হয়? ও চিকেন পক্স ইজ হয়, স্মল পক্স ইজ ইরাডিকেটেড। তো কত ডোজে দিই আমরা ড্রাগ অ্যাসাইক্লোভির? আরে চিকেন পক্সও হয়নি কারোর? ছোটবেলা হয়েছিল? কত ওষুধ দিয়েছিল জানা নেই, ওই আর মনে নেই। 600 or 800 mg 6 time a day or 5 or 6 time a day, জেনারেলি বলে 5 times a day for 5 days, ঠিক আছে? 600 or 800 mg। কিন্তু তোমাদের লোকজন কিভাবে দেয় বাইরে ডক্টররা? 600 or 800 mg twice a day, thrice a day, কিছু লাভ হয়নি। 5 times a day for 5 days। তো এখানে আমরা কত দিচ্ছি ইন প্রেগনেন্সি? দ্যাট ইজ এ হার্পিস সিমপ্লেক্স। যাই হোক, তো টপিক্যাল আমরা ইউজ করি না, তো হার্পিস অ্যাসাইক্লোভির 200 mg 5 times a day given orally in non-pregnant condition before 20 weeks, and before 20 weeks it is contrary. Why before 20 weeks? আরে অর্গানিক জেনেসিস আপ টু 12-13 weeks পর্যন্ত হচ্ছে, তাই জন্য। ওর পরে আমরা দিতে পারি, ওর আগে না। আচ্ছা এটা তো শেষ, অনেক তাড়াতাড়ি আমরা পড়ছি। হ্যাঁ, এবার লাস্ট ওয়ান ইজ থাইরয়েড ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। এরপরে আছে আর একটা আছে এসটিডি। হ্যাঁ, এসটিডি আর হবে না। এসটিডি ইন প্রেগনেন্সি আমরা একটা চার্ট দিয়ে দেবো, ওই চার্টটা পড়লেই হয়ে যাবে, অ্যাটলিস্ট মানে পাস করার মতন হয়ে যাবে। মানে এসটিডি ইন প্রেগনেন্সি পড়াতে গেলে মিনিমাম 5-6 ঘন্টা লাগে। তো থাইরয়েড ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি, তো নর্মাল লেভেল অফ আমরা থাইরয়েড প্রোফাইল একটা, যারা ওয়ার্ডে গেছে কি থাইরয়েড প্রোফাইল আমরা চেক করাই পেশেন্টে? হোয়াট ইজ FT3? T3 মানে ফাংশনাল T3, ফাংশনাল T4 and TSH. TSH is secreted from pituitary, শুধু বললে হবে? Anterior pituitary. So what are the other hormones secreted from the anterior pituitary? 6টা কি আছে ফটাফট বলতে থাকো। এখান থেকে শুধু অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে 20টা এমসিকিউ আছে, জানো? 20 এমসিকিউ আর ফ্রম অ্যান্টেরিয়র পিটিউটারি। যাই হোক, আজকে অত পড়ালে আর তোমাদের ক্লাস আছে। আচ্ছা থাইরয়েড, তো থাইরয়েডে আমরা কি টেস্ট করলাম? ফার্স্ট ইজ TSH, সেকেন্ড ইজ FT3, FT4। হ্যাঁ, আর থাইরয়েডে কি হতে পারে আমাদের? ফার্স্ট হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপো আর হাইপার, আর কিছু জানা আছে? আর একটা ইউথাইরয়েডিজম যেটা নর্মাল আছে, আর একটা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আর থাইরয়েড ইনফেকশনের জন্য। তো ফার্স্ট ওয়ান ইজ হাইপোথাইরয়েড। আমরা কোনটা এখন পড়ছি? এটা চেঞ্জ হচ্ছে না কেন? why effect of pregnancy on thyroid disorder in thyroid gland? আচ্ছা, what are the changes occur in pregnancy? ডিফারেন্ট চেঞ্জেস গুলো পড়ানো হচ্ছে, মাঝি স্যার পড়িয়েছে না? হ্যাঁ, তো what are the different changes during pregnancy? First, in thyroid gland কি হবে? আরে লেখা তো আছে, enlargement of the gland আর increase blood supply। আরে এই তো লেখা আছে, দেখেও বলে না এরা। আর increase in first trimester is effect of pregnancy on thyroid gland। কি আছে?
increase T4 production, increase cardiac activity, T3, T4 production increase basal output. Oxygen demand is increased by fetoplacental units, and obviously the beta SCG increases. The thyroid যদি আচ্ছা normal level of TSH 0.5 to 4.5 or 5, right? But in pregnancy, what are the cutoff level for TSH? Cutoff level increase কত আন্দাজে বলো, আন্দাজে 3 এর উপরে। আর in first trimester ঠিকঠাকই বলেছে, first trimester cutoff level is for TSH is 2.5, second and third trimester 3 TSH. So in normal patient আমরা বলছি we are selecting a cutoff level is 4.5, but in pregnancy we decrease the TSH level up to 3. Why? Increase the basal metabolic rate, increase the cardiac output, and also the growth of fetus. So thyroid supplement should be started before 12 weeks of pregnancy. Why? Before 12 weeks of pregnancy or preconceptionally যদি আমরা start করতে পারি আরো ভালো, but as soon as we detect the pregnancy positive, we start the thyroid hormone after checking the TSH. Why? Because আমরা 12 সপ্তাহ আগে থেকে স্টার্ট কেন করতে বলি সবসময়? Because maximum brain development occur by the 12 weeks, and after 12 weeks baby thyroid gland is produced, and baby thyroid hormone produced after baby thyroxine start producing by 12 weeks. Kidney by renal neonatal kidney by 13 12 13, ঠিক আছে, এটা এমসিকিউ ইউজ করে। তো বিফোর 12 উইকস আমরা টিএসএইচ সাপ্লিমেন্টেশন বা থাইরয়েড সাপ্লিমেন্টেশন আমরা স্টার্ট করি। ওয়াই? বিকজ টু প্রিভেনশন অফ ক্রিটিনিজম অ্যান্ড আর কি আর ক্রিটিনিজম or mental retardation, ঠিক আছে। তো ইন ফার্স্ট হয়ে গেল। তো ফার্স্ট ট্রাইমেস্টার ইজ 2.5, সেকেন্ড ইজ 3 and third is 3. তো টু ডিসঅর্ডার হাইপো অ্যান্ড হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম আমরা ফার্স্ট পড়ছি। আচ্ছা, হোয়াট আর দ্য সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম? পেশেন্ট আসলে হাইপোথাইরয়েডিজম কি কি সিমটমস নিয়ে আসবে তোমার কাছে? হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স? জোরে জোরে বলো, সবাই শুনো। ওয়েট গেইন, hair loss, decrease the skin texture, and drowsiness, or cold and clumsy skins and extremities. আর কি কি আছে এখানে? weight loss, muscles, weight gain, insomnia, constipations, cold intolerance, muscle cramp. সাইন আমরা বললাম এদিকে। অ্যান্ড রিস্ক ফ্যাক্টর কি কি আছে হাইপোথাইরয়েডিজম বিফোর প্রেগনেন্সি আমাদের কেন আমরা চেক করছি? ফার্স্ট ওয়ান ইজ ইনফার্টিলিটি। থাইরয়েড হরমোন ইজ এ বেসাল হরমোন। দ্যাটস মিন ইফ থাইরয়েড হরমোন ইজ imbalance, all hormone secretion is imbalance. So first we have to correct the thyroid, after that in other hormones. So infertility, and এখানে আমরা কি ম্যাটারনাল রিস্ক আছে, ইনফার্টিলিটি, কার্ডিয়াক ডিসফাংশন, স্পন্টেনিয়াস অ্যাবর্শন, প্রিক্লাম্পসিয়া অ্যান্ড প্ল্যাসেন্টাল অ্যাব্রাপশনস। লো আইকিউ, ক্রিটিনিজম। ফিটাল রিস্ক কি কি হতে পারে? লো আইকিউ, ক্রিটিনিজম, নিওনেটাল অ্যান্ড ফিটাল হাইপোথাইরয়েডিজম অ্যান্ড কনজেনিটাল অ্যাবসেন্স অফ থাইরয়েড গ্ল্যান্ড। কি করে চেক করব কনজেনিটাল অ্যাবসেন্স অফ থাইরয়েড গ্ল্যান্ড? চলো বা এগুলো এই পর্যন্ত মনে রাখলেই হবে, বেশি পড়ে লাভ নেই। ডায়াগনোসিস বাই টিএসএইচ অ্যান্ড FT3 FT4। আর একটা আমরা টেস্ট করি কি টিপিও। ও টিপিও ফুল ফর্ম কি আছে? টিপিও থাইরয়েড পেরক্সিডেজ। नहीं जाना नहीं?
আচ্ছা এই দিস ইজ আ নর্মাল লিমিট ফর পেশেন্ট 4.5 0.5 to 4.5 but in pregnancy we learned that normal cutoff level is 2.5 and 3. আচ্ছা ম্যানেজমেন্ট কি করব পেশেন্টের supplementation of levothyroxine, that is T4 supplementation of levothyroxine আমরা কত করে দিচ্ছি, আমরা কি করে ডোজ ম্যানেজমেন্ট করব, how can we manage the dose? By giving us supplementation of thyroxine and check the T3 level, FT4 level. If FT4 level, we maintain the FT4 level between 0.1 to 1.5 পর্যন্ত, এই রেঞ্জে আমরা T4 লেভেলটা রাখবো, T4 লেভেলটা, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে start the levothyroxine tablet and there is a no এটা তো হয়েছে। আর আমরা কি দিতে পারি পেশেন্টের ইন ফার্স্ট ট্রাইমেস্টার, আমরা পেশেন্টকে কি দিই, ওয়ান ড্রাগ, দ্যাট ইজ না ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা পেশেন্ট পজিটিভ আসলে আমরা কি ড্রাগ দিই ফার্স্ট ট্রাইমেস্টারে, ফলিক অ্যাসিড and if patient thyroid hormone is normal or subclinical hypothyroidism, তাহলে আমরা থাইরয়েড গ্ল্যান্ড ইজ ফর্ম কি সব ম্যাটেরিয়াল কি লাগছে এখানে, আয়োডিন, ইয়েস, তো আমরা আয়োডিন সাপ্লিমেন্টেশন করি। তো কি আয়োডিন উইথ ফলিক অ্যাসিড অ্যান্ড আয়োডিন, এখন বলছে আয়োডিন সাপ্লিমেন্টেশন ইজ মাস্ট লাইক ফলিক অ্যাসিড। তো পেশেন্টে যদি সাবক্লিনিক্যাল বা deficiency of iodine থাকে, that can be managed by giving a iodine supplement. But if TSH is less than 2.5 in first trimester, we have to start the levothyroxine drug, ঠিক। আর ডোজেজ আমরা বললাম কিভাবে স্টার্ট করি, T4 level দেখে, and always start from 50 mg above, not homeopathic dose, that is 25 mg 35 mg এরকম না, mg না সরি মাইক্রোগ্রাম, levothyroxine মাইক্রোগ্রাম। তো অলওয়েজ স্টার্ট উইথ 50 and above, 50 75 100 150। তোমরা আউটডোরে গিয়ে দেখবে দে আর স্টার্টিং উইথ বাইরে গিয়ে 25 mg 25 মাইক্রোগ্রাম 37.5, these are all homeopathic dose of thyroid। আচ্ছা ম্যানেজমেন্ট তো আমরা পড়লাম, লিভোথাইরক্সিন ইজ রিকমেন্ডেড। আচ্ছা হাইপোথাইরয়েড কোমা কিভাবে ম্যানেজ করি, তোমাদের ফর্মাতে ছিল না, কিভাবে, হাউ ক্যান ইউ ম্যানেজ দ্য হাইপোথাইরয়েড কোমা, কি ড্রাগ দিই ওখানে, আমরা মেন ড্রাগ কি দিই ওখানে, এখানে তো লেখা আছে সেটা দেখেও পাই, লিভোথাইরক্সিন মেন ড্রাগ আমরা কি দিই, লিভোথাইরক্সিন কোমা পেশেন্টকে দিই, আইভি কি দিই, গ্লুকোনেট দিই, আর প্রোপানল বিটা ব্লকার, ও হাইপোথাইরয়েডিজম, আরে কোমা পেশেন্ট, কোমা ট্রিটমেন্ট অফ হাইপোথাইরয়েড কোমা পড়বে তোমরা, হ্যাঁ। কোমাতে আমরা কি দিচ্ছি এখানে, সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্টেরয়েড, ইলেকট্রোলাইট, অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড রেসপিরেটরি সাপোর্টস। আচ্ছা হাইপোথাইরয়েড কোমা, আচ্ছা হ্যাঁ সরি হাইপারথাইরয়েড কোমাতে বিটা ব্লকার, হ্যাঁ ফার্স্ট ড্রাগ ইজ বিটা ব্লকার প্রোপ্রানল, ঠিক আছে, ঠিক। আচ্ছা তারপর সেকেন্ড আমাদের টপিক আছে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম মিন্স মানে ইনক্রিজ দি থাইরক্সিন প্রোডাকশন, দ্যাট মিন এখানে টিএসএইচ লেভেল কি হবে, কমে, কত কম, 0.5 থেকেও কম, মানে এখানে FT3 FT4 বাড়বে, ঠিক বলছি তো, মনে থাকবে তো।
তো এটা কতটা নর্মাল পার্সনের কত হয় নর্মাল কাট অফ ভ্যালু? ল্যাব টু ল্যাব ভ্যারি করে, হ্যাঁ দেখো। আচ্ছা, সাইন অ্যান্ড সিমটমস কি হবে হাইপারথাইরয়েডে? হাইপারথাইরয়েড, প্যালপিটেশনস, ওয়েট লস, ইনসোমনিয়া, প্যালপিটেশন থাকে, ব্রেথলেসনেস, আর হিট ইনটলারেন্স। ঠিক বলে, এই গরমে বেরোতে পারবে না, হিট ইনটলারেন্স, হ্যাঁ। আর ওর মধ্যে কোল্ড ইনটলারেন্স থাকে, ঠিক। আর কি থাকে এখানে, কি লেখা আছে তো? ব্রেথলেসনেস, হিট ইনটলারেন্স, নার্ভাসনেস, অ্যান্ড ফার্স্ট and last one is weight loss. So a pregnant patient comes with static weight or decrease in weight. তো আমরা কি কি কজেস ভাববো? ফার্স্ট হাইপারথাইরয়েডিজম, লিন পেশেন্ট, ডিক্রিজিং ওয়েট। জেনারেল প্রেগনেন্সিতে ইনক্রিজিং ওয়েট হয়, ডিক্রিজ ইন ওয়েট। আর কি ভাববো আমরা? ডিক্রিজিং ওয়েট, প্রেগনেন্সি ইনক্রিজেস, ওয়েট ডিক্রিজেস। তো ফার্স্ট কজ আমরা কি ভাবছি? হাইপারথাইরয়েডিজম। অ্যান্ড সেকেন্ড ওয়ান আইইউজিআর হচ্ছে আর হার্ট ডিজিজ। 99% কেসেস ইজ চান্সেস, কেন কি হাইপারথাইরয়েড বা থাইরয়েড ডিসঅর্ডার হলে আমরা ফার্স্ট উই ক্যান আইডেন্টিফাই ইন বাই দি ফার্স্ট ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারে তো অত ইনক্রিজ হচ্ছে না, ফ্রম সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস ইনক্রিজ হচ্ছে। তো যদি তারপরেও যদি না বাড়ে, পেশেন্ট কার্ডিয়াক প্রবলেম ইজ দেয়ার, কার্ডিয়াক or pulmonary causes। আচ্ছা, সাইন্স কি কি আছে হাইপারথাইরয়েডিজম? ফার্স্ট, increase thyroid gland size, that is thyromegaly. Thyromegaly, pulse rate more than 100, systolic flow murmur. Murmur শোনা গেছে? হ্যাঁ, শোনা হয়েছে বডে? আর diffuse goiter, exophthalmos and periorbital edema. Causes কি আছে? Increased production, that is hyperthyroidism. What are the causes of hyperthyroidism? That is autoimmune thyroid disorder and second one এইগুলো subacute thyroiditis, হ্যাঁ, subclinic। আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করবো? আমরা অলরেডি we know, that is decrease the TSH level and elevated level of T4, T3, T4 and T3 level. Maternal risk factor কি হয়? If the thyroid hormone is increased, what are the maternal risks? এখানে most common one is congenital congestive heart failure and thyroid storm and preeclampsia, early pregnancy loss. Early pregnancy loss is the most important cause. And তারপরে আমরা কি দেখছি? Fetal risk is IUGR. What are the risk factor? IUGR, low birth weight, prematurity, stillbirth, hypo and hypothyroidism and increased perinatal mortality and morbidity. Control management কিভাবে করি আমরা? What are the drugs? দুটো অ্যান্টিথাইরয়েড ড্রাগ, প্রোপাইল PTU, প্রোপাইল থাইরোইডাইল and মিথিমাজোল and কার্বিমাজোল। বাহ, এই নাম তিনটে বললেই পাস, আর ডোজ ফোজ দরকার নেই। তাহলে কি আছে? and which one is safe in pregnancy? PTU, ঠিক। তো discontinuation of youth, আচ্ছা, first control the thyroid hormones and propyl thyroxyl, carbimazole and methimazole. Preconceptional counseling আমরা অলরেডি পড়ে নিয়েছি কি কি করতে হবে, পুরো 10টা। আর কিন্তু একটা আর হয়নি, এসটিডি, ওর জন্য আমরা চার্ট দিয়ে দেবো, দ্যাট ইজ এনাফ। তো আজকে আমরা কি কি পড়লাম একবার রিভাইজ করে নিই ফটাফট। কি কি পড়লাম? তিনটে টপিকের নাম আগে বলো, কি কি পড়লাম? প্রথমে কি বললাম আমরা? ম্যালেরিয়া ইন প্রেগনেন্সি, দেন সেকেন্ড ওয়ান ইজ টর্চ ইনফেকশন অ্যান্ড থার্ড ওয়ান ইজ thyroid disorder in pregnancy. So malaria positive organism is
প্লাজমোডিয়াম, 4টে স্পিসিস আছে, ওইগুলো বলা যাবে তো পরীক্ষা, এইগুলো যা বলছি এবার এবার পরীক্ষা পাস করার জন্য। হ্যাঁ, কী আছে 4টে স্পিসিস? প্লাজমোডিয়াম ভাইভেক্স, ফ্যালসিফেরাম, ম্যালেরি, ওভেল, ঠিক আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সিমটমস কী হয় ইন ম্যালেরিয়া? ফিভার, ফিভার, চিল, রাইগার, ঠিক। অ্যান্ড কি ড্রাগ আমরা দিই in malaria? আচ্ছা, diagnosis by thick and thin slide, and rapid test kit available for two, Vives and Falciparum. And what are the drugs given? No, first one is chloroquine. Chloroquine 10টা tablet, 6 tab stat followed by 6 hour interval 2 tab, and then 6 আগে 6 ট্যাবলেট, দেন 2 ট্যাবলেট, দেন 1 এরকম মনে রাখলেই আমরা 10টা ট্যাবলেটে পাতা, ঠিক। অ্যান্ড সেকেন্ড ড্রাগ ইফ ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট দেন অর ফর দি ফ্যালসিফেরাম। আচ্ছা, ফ্যালসিফেরাম ম্যালেরিয়া ইজ কল সেরিব্রাল ম্যালেরিয়া। তো সেকেন্ড ড্রাগ ইজ আর্টিসুনেট না, আর্টিসুনেটে আমরা কীভাবে, বা আর্টিসুনেট বললেই হবে। তো আর্টিমিসিনিন থেরাপিতে কী কী আছে? 3টে ড্রাগসের নাম, আর্টিসুনেট, আর্টিমিটা, আর্টিথা। আর ওর ডোজেস বলতে পারলে ভালো, না বলতে পারলে আরও ভালো। যাই হোক, ম্যালেরিয়া হয়ে গেল। আর সেকেন্ড টপিক উই রেড টর্চের ফুল ফর্ম টক্সোপ্লাজমা গন্ডাই ফার্স্ট, সেকেন্ড ওয়ান ইজ রুবেলা, থার্ড ওয়ান ইজ সাইটোমেগালোভাইরাস, অ্যান্ড ফোর্থ ওয়ান হার্পিস। তো টক্সোপ্লাজমা আমরা ফার্স্ট এর মধ্যে টেস্টগুলো শিখলাম আমরা কি, আইজিজি, আইজিএম, দুটোই টেস্ট জানি আমরা। আইজিজি ইজ পজিটিভ, দ্যাটস মিন chronic previous infection or vaccinated patient is immune, আর IgM আমরা শিখলাম recent infections, ঠিক। এবার কোন পেশেন্টকে আমরা ভ্যাকসিনেট এখানে করি? দ্যাট ইজ রুবেলা। আমরা কি স্ট্যাটাস দেখব রুবেলা? যদি আমরা পেশেন্টের কাছে অনেক টাকা পয়সা কম আছে, আমরা কি স্ট্যাটাস দেবো? রুবেলা IgG। হ্যাঁ, if rubella IgG is পজিটিভ, দেন কি করব আমরা? ভ্যাকসিন দেবো তো? নেই দেন, হ্যাঁ ঠিক না, তার মানে শুনছে, হ্যাঁ ঘুম পাইনি। পেশেন্ট আইজিজি ইজ নেগেটিভ থাকলে আমরা ভ্যাকসিনেশন দেবো, আর ইফ আইজিজি ইজ পজিটিভ দেন ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন শিডিউল ইজ 2 ভ্যাকসিনেশন 1 month apart, subcut dose, and then we again check for IgG level, ঠিক। এটা হয়ে গেল। And toxoplasma, first one is toxoplasma treatment of choice, a drug of choice is স্পাইরামাইসিন। এটা বললেই অনেক, আর বলতে চাই ব্যাস, স্পাইরামাইসিন এটা বললেই অনেক। আচ্ছা, আর তারপরে কি হলো? থার্ড ওয়ান সিএমবি ফুল ফর্ম সাইটোমেগালোভাইরাস, ড্রাগ অফ চয়েস ইন প্রেগনেন্সি Ganciclovir, but pregnancy is not safe, huh? And last one is herpes simplex same cyclovir, but not in safe in pregnancy up to 20 weeks. And last treatment আমাদের টপিক ছিল থাইরয়েড ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি, যার মধ্যে হাইপোথাইরয়েড। আচ্ছা, থাইরয়েড প্রোডাকশন ইন ইউনিট স্টার্ট ইন 12 weeks, kidney 13 weeks. And so we have to start the thyroxine supplement before 12 weeks, ঠিক আছে, as soon as possible. তো আমাদের প্রাইমারি যদি প্রেগনেন্সি ডিটেক্ট হয় ইন 5 or 6 weeks, then we start a thyroxine if hypothyroid is present, and level of TSH 2.533 এরকম মনে রাখতে হবে। হাইপোথাইরয়েড TSH level 2.533, স্যার বলার আগেই স্যার এই পর্যন্তই জানি, অ্যাটলিস্ট পাসটা করে নিই, তারপরে আমি স্যার পরেরটা পড়ব। 2.533 বা লেভেল 2.533, যেন ফেল না করি এবার ফাইনাল ইয়ারে। আচ্ছা, তারপরে আমরা কি সাপ্লিমেন্ট দিচ্ছি? Levothyroxine should be started up to 50 mg and maintain the T4 level, FT4 level between less than 1.5, ওর থেকে বেশি না। আর
Why you are treating a hypothyroid early? Because brain development started from 6 weeks to 12 weeks. So cretinism, low IQ, to prevent cretinism and low IQ. Acha. And in hyperthyroid cases, acha, if a patient with hypothyroidism start the treatment at as soon as pregnancy is confirmed, and you have to check the TSH level at an interval of 6 weeks, 1.5 সপ্তাহ বলছে, বাস এখানে আমরা 2 month, 2 month ইন্টারভালে আমরা TSH লেভেল চেক করছি। আর নেক্সট টপিক ইজ, আমরা কি বললাম, হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম how will you detect hyperthyroidism? FT3, T4 and TSH. And the drug of choice for hyperthyroidism, drug of choice, drug of choice for hyperthyroidism, propyl thyroid uracil and carbamazepine and methimazole. And in first trimester, which one is safe? P for pregnancy, P for propyl thyroid। একদম সিম্পল তো।